আর সবকিছু দুবাই কালেকশন। ওর সামনে দ উচ্চারণ করলে একবার করে দেখাই দিবে ও নাকি দুবাই গেছে আবার শপিং করতে। আমার অনেক বিউটি স্পট আছে। কনে কনে আছে আপা বলা যাবে? সাংঘাতিক মানুষ তো তুমি ভাই। আরে কি ওই সাংঘাতিক আপা বলেন তো কনে কনে আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে। আরো পার্সোনাল জায়গায়ও আছে, আমি দেখেছি। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? সাক্ষ্য প্রমাণের দরকার কি? আমি নিজের চোখে দেখেছি, তারপরে যখন বিশ্বাস করতেছেন না, এই লন প্রমাণ। অনেক পার্সোনাল জায়গা তো বিউটি স্পট আছে। মানে ভাই এত উত্তেজিত হইলে হবে? এটা রোস্ট ভিডিও, কোনো ভিডিও না। কি করলি তুই? এত কিছু আপনাকে কান পেতে শুনতে হবে না। আজকে শুধু এইটা দেখেন, আজকে আমি একটা বেগানা আপকামিং মডেলকে রোস্ট করতে চলেছি, যার নাকি তলের প্যান্টের দামে 2 লক্ষ টাকা। যে বেবি প্যান্ট পরছে সেটার দামই 2 লক্ষ টাকা। আপা আমি বিশ্বাস করি না, একটু খুলে দেখানো যাবে? না বেশি বলে ফেলতেছি, একটু কন্ট্রোল করতে হবে। এই ছেলে দেখলে আপনার মাথা ঠিক থাকে না। আমার মাথা ঠিক আছে, কিন্তু আমাদের নরিন আবার চরিত্র ঠিক নাই। উনি নাকি টিস্যুর মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করে। তো 1 ঘন্টার উপর আমার কোনো বয়ফ্রেন্ড যায় না। কারণ উনি নাকি ঘন্টায় ঘন্টায় নতুন নতুন ফ্লেভার ডিজার্ভ করে। 1 ঘন্টা পরে আমার কাছে মনে হয় যে আরেকটা টেস্ট, হয়তো অন্য কোনো ছেলেকে সুযোগ দিলে একটা নতুন ফ্লেভার পাবো। নতুন খালা মুনির পাওয়ারের কথা মুখে শুনে আমার মাথা নষ্ট। এখন তো আমারও খাইতে মন চাইতেছে। ঝোলার খাওন খাইও না। কাকা ঝোলার খাবারের দাম কম, আমরা গরিব মানুষ তো, আমাদের জন্য এই সমস্ত ঝোলার খাবারেই বরাদ্দ থাকে। সকালবেলা কি উল্টো পাল্টা বলছো? উল্টাপাল্টা আমি বলতেছি নাকি ইনি উল্টাপাল্টা জিনিস খেয়ে নেশামি করতেছে? আমি অ্যাড্রেস কখনো দ্বিতীয়বার পড়ি না। আচ্ছা আমি মানলাম আপনি অ্যাড্রেস দ্বিতীয়বার পড়েন না। এখন আমার কথা হইতেছে, এক বয়ফ্রেন্ডের কাছে ফ্লেভার নেবার জন্য জামা কাপড় তো অবশ্যই খুলেন। এখন আপনি এই বয়ফ্রেন্ডের কাছ থেকে উঠিয়ে অন্য একটা নতুন বয়ফ্রেন্ডের কাছে নতুন ফ্লেভার দেওয়ার জন্য তো অবশ্যই আপনি আগের জামাটা আবার পরেন না। তাহলে কি আপনি রাস্তায় জামা কাপড় সারা বাইর হন? আচ্ছা চিজ মারি তুমি। কথার উচিত মতো লজিক ধরাই দিলে আমি হচ্ছি আচ্ছা চিজ, তাই না? কিন্তু এই মাইয়া যে আলোচনায় আসার জন্য নিজেকে দৌলতদিয়ার নানি হিসাবে পরিচয় করে দিচ্ছে, তাতে কোনো সমস্যা নাই। আমি যে পানিটা খাই সেটা তো আসলে সাধারণ মানুষের পানিটা খাই না। ওইটা হচ্ছে গুলশানের সুগার ড্যাডিদের মুতের পানি। তো গুলশানের দাদুরা সুগার ড্যাডিরা আমার পিচ্ছায়েরা। তাই তো বলি, খালা আম্মা এত দামি দামি পোশাক কেনার টাকা কোথায় পায়? আজকে আমি যে এই জামাটা পরেছি এটার দামই আপনার 3 লাখ টাকা। তাহলে চিন্তা করেন খালা আম্মার এক রাতের বাজেট কত। একটা রাতের জন্য 2-3 কোটি টাকা। এইখান থেকে সামান্য 3-4 লাখ টাকা দিয়ে একটা করে ড্রেস কিনলে সমস্যা কোথায়? কিন্তু একটা প্রশ্নের বিষয় হচ্ছে, রাতে সদিত্ব বিক্রি করা এই খালা আম্মা নাকি হুজুর পছন্দ করে। আর লরিন তো একটা হুজুরকে পছন্দ করে। এই হুজুরকে নাকি তিনি বিয়ে করবেন। আল্লাহর কসম আমি হুজুরকে বিয়ে করব, অনলি ফর পাপ মোচন। আমার পাপ মোচনের জন্য। আমি বলে কি এই মালটা সুমাইয়া রিমুর ভাঙ ধরেছে, যেমনটা করে সুমাইয়া রিমু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে মডেল হয়েছে। এখন শাকিব খানের তৃতীয় স্ত্রী হব কিনা সেটা জানি না, বাট সুমাইয়া রিমু সোশ্যাল মিডিয়াতে এসে শাকিব খানের তৃতীয় স্ত্রী হব করে ইনফ্লুয়েন্সার মাধ্যম দিয়ে স্বামী ডিভোর্স দিয়ে এখন সে ইমো ফ্রিল্যান্সিং নিয়ে ব্যস্ত। এই প্যান্টের নিচে যে বেবি প্যান্ট আছে সেই মাত্র শুধু ওইটার দামই তো 2 লক্ষ টাকা। কয়দিন পরে ইনিও সুমাইয়া রিমুর মতো একটা পেজ খুলে প্রোডাক্ট প্রমোশন শুরু করবে, তারপর হয়ে যাবে সেলিব্রিটি। আর সবকিছু দুবাই কালেকশন। ওর সামনে দ উচ্চারণ করলে একবার করে দেখাই দিবে ও নাকি দুবাই গেছে আবার শপিং করতে। আর ইউ কমেডি মি? ভাই কমেডি করলাম, তা কেমন লাগলো আমার এই কমেডি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করছেন তো? তা আমি কই পারবো না। হ্যাঁ মানে ভালোই কায়দা বায়দা শুরু করছেন। ভিডিও দেখবেন, মজা নেবেন, বিনোদন নেবেন, আর সাবস্ক্রাইবের কথা বললে টাকালা হয়ে যাবে। এ কি মগের মুলুক নাকি? তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলো ফলো করুন, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।